হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে। তো আজকের যে আমাদের বেসিক্যালি ভিডিও সেটা হচ্ছে ত্রিপুরা কর্মীদের যে বেতন সংক্রান্ত আজকে আলোচনা করব, এবং 3 মাস বেতন নেই এখনও পর্যন্ত, সেটা তোমাদের কি হয়েছে এবং যে আর্টিকেলে যে খবরে তোমাদের পোস্ট হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। এবং শিক্ষক, রেখাকর্মী, আশাকর্মীদের A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখো, সর্বপ্রথম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি ফলো রাখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো পূজায় অসন্তুষ্ট নিয়মিক ও চুক্তিভিত্তিক এই ভিডিওতে আলোচনা করছি। তো সর্বপ্রথম বেতন পাননি বিদ্যাজ্যোতির 5% শিক্ষক কর্মচারী। ঠিক আছে। দর্পণ প্রতিনিধি আগরতলা 27 সেপ্টেম্বর। শারদ উৎসবের আগে বেতন পেলেন না বিদ্যাজ্যোতি স্কুলের চুক্তিবদ্ধ শিক্ষক, রেগা প্রকল্পের কর্মচারী এবং আশাকর্মীরা টাকা পয়সা ছাড়া কি করে কাটাবেন উৎসবের দিনগুলি। একটা পুজোয় মানে একটা হিউজ একটা খরচা থাকে। লোক নিজেদের ফ্যামিলির যে রিলেটিভ রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করে যাতে ফ্যামিলিতে তারা আসে এবং একটা পরিবার, বড় পরিবার গঠন হয় এবং সেখানে একটা অ্যামাউন্ট খরচা হয়। সেই খরচার জন্য টাকা লাগে। পুজোতে সবারই মোটামুটিভাবে 4 দিন 5 দিন খরচা হয়, সেই জন্যে টাকা লাগে। সেই টাকাটা খুবই জরুরি। ঠিক আছে, এই চিন্তায় পড়েছেন সরকারের চুক্তিবদ্ধ কর্মচারীরা। অবশ্যই একটা চিন্তা টেনশন থাকবে যে কোথার থেকে টাকা পাওয়া যাবে একটা বেতন। ঠিক আছে, তো জানা গেছে রাজ্যর 125টি বিদ্যাজ্যোতি স্কুলে কর্মরত 525 জন সঙ্গীত, নাটক ও যোগা প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং কর্মচারীরা গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। এটা একটা খুবই খারাপ। 3 মাস ধরে এখনও পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে না, তো ওদের ফ্যামিলি চলবে কী করে, সেটাও একটা দেখার মতন আছে। যে 3 মাস বেতন দেওয়া নাই মানে একটা খুবই ক্রিটিক্যাল। এবং তার সাথে যে পুজোতে যে তোমাদের পুজোতে একটা অ্যামাউন্ট খরচা হয়, সেই খরচাটাও কোথায় পাবে, বেতনই দেওয়া হচ্ছে না 3-4 মাস। ঠিক আছে, তাদের আশা ছিল যে অন্তত পুজোর আগে বেতন মিটিয়ে দেবে, 3-4 মাস একবারে বেতনটা দেওয়া হবে, কিন্তু বেতন দেওয়া হয়নি। শুক্রবার রাজ্য সরকারের আশা কর্মচারীরা অক্টোবর মাসের বেতন মিটিয়ে দেওয়ার খবর শুনে বিদ্যাজ্যোতি স্কুলের চুক্তিবদ্ধ প্রশিক্ষকরা আশা করেছিলেন নিয়মিত শিক্ষক কর্মচারীদের। স্কুলের চুক্তিবদ্ধ প্রশিক্ষকরাও আশা করেছিলেন যে 2-3 মাস তোমাদের যে বেতন দেওয়া হয়নি, তো সেটা খুব শীঘ্রই বেতন দেয়া হবে এবং সেটা দেওয়া হলে খুব ভালো হয়, এটা একটা আশা করেছিল সবাই। এবং কিন্তু বেতন দেওয়া হয়নি। ভেবেছিল যে 2 মাস 3 মাসের বেতন একবারে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। সেজন্যে সবাই নিয়মিত শিক্ষক কর্মচারীদের সঙ্গে তারাও বেতন পেয়ে যাবে, মানে যাদের সাথে ওরা ছিল ওরাও আশা করছিল যে বেতন পেয়ে যাবে। আশাতে একটা মানুষের ভরসা থাকে যে হয়তো এরপর বেতন পাবো। ঠিক আছে, পেয়ে যাবে। তাদের সেই প্রত্যাশার পূরণ করেনি সরকার। ঠিক আছে, কিছু হয়তো টেকনিক্যালি বা কিছু হয়তো প্রবলেম ছিল, সেই জন্য হয়তো করতে পারেনি। কারণ এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে সরকার যেহেতু ত্রিপুরা সরকার যে একটা ফ্রি রেশন প্রকল্প যে শুরু করেছিল, সেই ফ্রি রেশন প্রকল্পটা আগের বছরও শুরু করেছিল এবং এবছরও করেছিল। এবছরও মোটামুটিভাবে চিনি এবং সুজি দিচ্ছিল, ঠিক আছে, ফ্রিতে। এবং সেটা কি বলেছিল, যেমন রেশন কার্ড আপডেট করে নেবেন, পুজোর একটা বোনাসের মতন ওটা ফ্রি রেশন দেওয়া হইতো। ঠিক আছে, তো সেটা একটা আরম্ভ করেছিল। মাসের বেতন পাননি। সবচেয়ে নৈরাজ্যজনক ঘটনা হলো যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রামীণ এলাকার সচল রাখা আশাকর্মীদের সাম্যনিকটুকুও গরিব ঘরের মহিলাদের মিটিয়ে দিতে পারেননি সরকার। এটা একটা খুবই খারাপ, কারণ সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে এবং এই যে কাজ যারা করছে তারাও খুবই দায়ে পড়ে, খুবই মানে ফ্যামিলির চাপে একটা কাজ করছে। এমনিতে তো নর্মালি কাজ পাওয়া যায়নি। ঠিক আছে, খুবই গরিব।
মহিলা, ঠিক আছে। তো এটা দিয়ে দেওয়া উচিত ছিল, মিটিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু দিতে পারেননি সরকার, ঠিক আছে। নিজেদেরও ব্যর্থতার আড়াল করতে স্বাস্থ্য দপ্তর এলাকায় আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের ঘরে দোষ চাপিয়ে দিচ্ছেন। কারণ দেখো, সব দিকে বড় হচ্ছে, ওদেরও তো ফ্যামিলি আছে, ওদেরও ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, ওদেরও বাঁচার অধিকার আছে। তো সেজন্যে ঠিক সময়ে বেতনটা মিটিয়ে দেওয়া উচিত, ঠিক আছে। আমি বলছি না, তাও মিটিয়ে দেওয়া উচিত, কারণ তারাও ফ্যামিলি আছে, তাদেরও ঘর সংসার রয়েছে। তো পুজোতে অন্তত মিটিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু পুজো যেহেতু শেষ হয়ে গেল, এবার মনে হয় হয়তো তোমাদের বেতনটা ছাড়বে কালী পূজার পরেই আশা করা যাবে যে তোমাদের বেতনগুলো ছেড়ে দিবে, ঠিক আছে। এবং স্বাস্থ্য দপ্তর এলাকা অধিকারিকরা কেন্দ্রীয় সরকারের ঘরে এটার জন্য দোষ চাপিয়ে দিয়েছে। এটা তো দেখো, সবথেকে বড় হচ্ছে ওদেরও কিছু করার নেই, ঠিক আছে। কারণ ওরা চাইছে যে বেতনটা খুব শিগগিরই দিয়ে দেয়, বেতনটা যেমন ক্লিয়ার করে দেয়, যাতে আমরাও পরিবারের সাথে হ্যাপিলি থাকতে পারি। এটা ওদেরও কোনো কিছু দোষ নেই, ঠিক আছে। তারপর কি বলছে, চাপিয়ে দিয়েছে তাদের বক্তব্য যে নতুন করে স্পর্শনামা একটি নতুন পোর্টাল চালু করা আশাকর্মীদের সাম্মানিকটুকুও মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি। ওরা বলতে চাইছে যে একটা পুরনোগুলো এরকম যদি প্রবলেম হচ্ছে বা পুরনোতে যদি টাকা আদান প্রদান করতে না পারছে, তাহলে একটা নতুন একটা সিস্টেম শুরু করতে বা নতুন একটা পোর্টাল চালু করতে, যেখানে আশা কর্মীদের সাম্মানিকটুকুও মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি। একটা পোর্টাল নতুন করে দেওয়ার কথা হচ্ছে। কারণ সব দিকে বড় ব্যাপার হচ্ছে যে সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, সবাই মোটামুটি গরিব, ঠিক আছে, দিন আনে দিন খায়। তো এরকমভাবে যদি হয়ে থাকে, তো একটা বেতন, একটা মাসের একটা অ্যামাউন্ট যদি থাকে, তো সেখান দিয়ে কিছু সেভিং করতে হয়, কিছু পরিবারের জন্য কাজে লাগাতে হয়, কিছু নিজের জন্য কাজে লাগাতে হয়। তো 2-3 মাস যদি এরকম একটা যদি অ্যামাউন্ট না আসে, তাহলে হয়তো দিয়ে দেওয়া উচিত, দরকার ছিল। তো দেওয়া হয়নি। এবং পুজোর আগেই সবাই ভেবেছিল কি যে পুজোর আগে হয়তো আমাদের এটা ক্লিয়ার করে দেবে, কিন্তু পুজোর আগে তোমাদের ক্লিয়ার করেনি। তো চাপের কিছু নেই, হয়তো কিছু টেকনিক্যালি বা কিছু প্রবলেম ছিল, তো সেই জন্য এরকম হতে পারে। আমাদেরও হয়েছে অনেক কিছুই। পুজোর আগে যে বার্ধক্য ভাতা, যে বেকার ভাতা যেটা দেওয়া হতো, সেটা পুজোর আগে এবছর দেওয়া হয়নি, ঠিক আছে। এবছর বলছি, পুজোর আগে এবার দেওয়া হয়নি এই মাসটা। তো আশা করা যাচ্ছে যে পুজোর পর হয়তো 2 মাসের একবারে দিয়ে দেবে। সেরকম তোমাদেরও কোনো টেনশন নেই, তোমাদের যত মাস হয়েছে সব পুজোর পর বা কালী পুজোর আগে মোটামুটি ক্লিয়ার করে দেবে। যাই হোক, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।